হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা গ্রামারের একটি নতুন টপিক শিখব। তার নাম আ নিউ কনসেপ্ট অফ গ্রামার, যেখানে আমরা শিখব যে আই এর পর ইজ এই ভার্বটিও হয় এবং আয়ের পাশে অ্যাম এই ভার্বটিও হয়। যদিও এটা আমাদের মানতে খুব অসুবিধা হবে যে আয়ের পাশে ইজ হয়, কিন্তু আমি আজকে এই ভিডিওর মধ্য দিয়ে দেখাবো যে আয়ের পাশে ইজও হয়। আর একটা কথা, যে পার্টস অফ স্পিচকে কখনোই মুখস্থ করে মনে রাখা উচিত নয়, কারণ সেটা সেন্টেন্সের ফাংশন অনুযায়ী তার নামকরণ করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ওয়ার্ড প্লাস আইএনজি। যখনই কোনো শব্দের সঙ্গে আইএনজি থাকে তখন সেটা আমরা সবসময় ভার্ব হিসাবে নামকরণ করে দিই, কিন্তু সেই আইএনজি যুক্ত ওয়ার্ড সেন্টেন্সে কখনো নাউনের কাজ করে, কখনো আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে। তো যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে আমরা বলি পার্টিসিপল অ্যাডজেক্টিভ, আর যখন নাউনের কাজ করে তখন আমরা তার একটা নতুন নামকরণ করি, জেরান্ড। তো প্রথম যে সেন্টেন্সটি রয়েছে সেখানে লেখা আছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ইজ হচ্ছে সেন্টেন্সটির ভার্ব, তাহলে এই ভার্বের সাবজেক্ট কোনটা? ওয়াকিং। কিন্তু এই ওয়াকিং শব্দটার সঙ্গে আইএনজি আছে, আর আইএনজি থাকলেই আমরা পড়ে এভাবে অভ্যস্ত যে সেটা একটি ভার্ব, কিন্তু এখানে এই আইএনজি যুক্ত শব্দটি হলো নাউন, কারণ এখানে এই ভার্বের একমাত্র সাবজেক্ট হিসেবে কাজ করছে এই ওয়াকিং, আর যে সাবজেক্ট হতে পারে সে নাউন না হলে প্রোনাউন হয়। সেই জন্য যে শব্দটাকে আমরা ভার্ব হিসেবে এতদিন পড়ে এসেছি বা জেনে এসেছি, সেটা আজকে এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি যে ফাংশন তার এমন, সেখানে নাউন হয়ে বসে আছে। সেই জন্য ওয়াকিং এখানে নাউন। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তো এই নাউনটাকে এটা বলা হয় জেরেন্ট। রাম ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড। এখানে ওয়াকিং, যে শব্দটা আগেই দেখলাম যে সেন্টেন্সের সাবজেক্ট হয়েছিল অর্থাৎ নাউন হয়েছিল, সেই ওয়ার্ডটি আবার এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হয়ে বসে আছে। কেন? কারণ ইজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব, এবং আমরা এটা প্যাটার্নটা জানি যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি হয়, অর্থাৎ হেল্পিং ভার্ব প্লাস ওয়ার্ডের আইএনজি। সুতরাং এখানে রাম ইজ ওয়াকিং, এখানে ওয়াকিংটা কিন্তু ভার্ব হয়ে গেল। হি শ এ রোলিং স্টোন। আরও একটি মজার জিনিস যে এখানেও আবার আইএনজি রয়েছে, রোলিংয়ের আইএনজি রয়েছে, রোলের সঙ্গে আইএনজি। কিন্তু এখানে রোলিংটা কি ভার্ব? না। রোলিংটা কি নাউন? না। রোলিংটা কি অ্যাডজেক্টিভ? ইয়েস। কারণ আমরা শিখলাম কালকেই যে আর্টিকেলের সঙ্গে যদি দুটি শব্দ আসে তাহলে শেষের শব্দটা হয় নাউন, তার আগের শব্দটা হয় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আর্টিকেল হচ্ছে এ, তার শেষের শব্দ হচ্ছে স্টোন, তাহলে স্টোনের আগে রয়েছে রোলিং শব্দটি, অর্থাৎ এই আর্টিকেল এবং শেষের শব্দ স্টোন, তাহলে স্টোনটা এখানে নাউন, আর নাউনের আগের শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, সেই জন্য রোলিংটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আইএনজি যুক্ত শব্দ এই সেন্টেন্সে এখানে হলো অ্যাডজেক্টিভ, এই সেন্টেন্সে এটা হয়েছে ভার্ব, এবং প্রথম সেন্টেন্সে হয়েছে আইএনজি যুক্ত শব্দ নাউন। আরেকটি জিনিস দেখার, যেটা বলেছিলাম যে আয়ের পাশে ইজও হয়, অ্যামও হয়, কিন্তু অ্যামটা আমরা চিরন্তন সত্য হিসেবে ধরেই নিই, বাট আয়ের পাশে ইজ হয়। কখন হয় সেটা একটু দেখি। আই অ্যাম অথবা ইজ এ লেটার। আচ্ছা, এখানে আই অ্যাম না আই ইজ এ লেটার? আই ইজ এ লেটার। কেন? কারণ আই এখানে নাউন, প্রপার নাউন, ঠিক আছে, এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আই যখন প্রোনাউন হয়, অর্থাৎ আয়ের অর্থ যখন আমি হয়, তখন আয়ের পাশে অ্যাম হয়। তাছাড়া আয়ের পাশে ইজ আ লেটার, সেই জন্য আই ইজ আ লেটার, এখানে ইজটা ঠিক। থ্যাংক ইউ।